তুই কিন্তু বড্ড ফাঁসলি কুন্তল্লা। কি দরকার ছিল বলতো রিনা বৌদির বাড়িতে মোবাইলটা নিয়ে যাওয়ার? জানিস তো বৌদিটা এক নম্বরের ছকবাজ। মালটা বড্ড বার বেড়েছে, শালা খালাস করে দেবো। তোর কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? একে তো একটা কেস থেকে বেঁচেছি, আর তার ওপর আমার কিছু ভালো লাগে না, শালা গায়ে খালি ঠেসে ঠেসে আসে। হ্যাঁ বাপন, ভাব ভাব কি করে মোবাইলটা নেওয়া যায়, ভাব। কিচ্ছু মাথায় আসছে না। যদি পুলিশ একবার জানতে পারে যে মোবাইলটা কার কাছে আছে, তাহলে বুঝতে পারছিস কি হবে। আর কোনো রকম ম্যানেজ হয়েছে। আর এই চলো কি করবি ভাবছিস কুন্তলদা? এই অত ভাববার তো কিছু নেই। কুন্তলের সাথে যে কিরকির করতে আসে না, কুন্তল তাকে খালাস করে দেয়। কথার কানে গেছে? এই শালা কুন্তলদা, তুই মায়ের মাথা গরম করিস না, একটু ঠান্ডা মাথায় ভাব। আমার কিন্তু খুব ভয় লাগছে কুন্তলদা। ভয় লাগছে? হ্যাঁ ভয় লাগছে। হ্যাঁ ফুর্তি মারার সময় কুন্তলদা আর পাঁচ বুদ্ধি দেওয়ার সময় মেরেই ফেলবো, সারা শোয়ার মেরেই ফেলবো। আজকে একটু ঠান্ডা পড়েছে, কিন্তু গায়ে হালকা একটা চাদর দাও বাবা। আরে না না, অতটা ঠান্ডা পড়েনি। তাছাড়া তোর বাবা অতটা বুড়ো হয়নি এখন। জানো তো বাবা, আজকেই চলে গেলে না খুব ভালো হতো। আমি না থাকলে না কুণালের খুব অসুবিধা হয়, আর বাড়ির সবাই খুব সমস্যায় পড়ে। পাক্কা গিন্নি মা আমার। হ্যাঁ রে, তোর সংসার কুণালকে নিয়ে তুই সুখী তো মা? ভীষণ সুখী বাবা। জানো তো বাবা, আমার বাড়ির মতো বাড়িই হয় না, আর কুণালের মতো স্বামী। যাক, শুনে নিশ্চিন্ত হলাম। দেখো বাবা, আমি খুব সুখী হব, সারা জীবন আমি খুব ভালো থাকবো।